আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা আছি মোটামুটি ভালোই। তো আপনাদের ভাইয়ার শরীরটা এখনও আছে খারাপ। তার তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তো সে তো কিছু খাওয়া দাওয়া করে না, তাই আজকে কিছু একটু নাস্তা বানানোর চেষ্টা করলাম। রান্না বান্না তো কয়দিন ধরে দেখাইতে পারতেছি না। তো এখানে নিছি 100 গ্রাম মুরগির মাংস, বুকের মাংসটা, আর এখানে নিছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, আর সাথে নিছি ব্রেড গ্রাম, আর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে। এখন এগুলিকে সব মিশাই নিব। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ গুঁড়া মরিচ, লাল মরিচটা দিলাম একটু কালারের জন্য। তো এখন এগুলো সব মিলাই নিব। তো ভালো মতো মিলাই তো আজকে একটা চিকেন কাটলেট বানাবো। তো দেখি সে খায় কি না। আসলে সে কিছুই খাইতে চাইতেছে না, তার শরীরটা অনেক খারাপ, শরীর দুর্বল, অনেক খারাপ কি আসলে তার শরীরটা দুর্বল। জ্বর তো ওরকম না, জ্বর হলো হালকা পাতলা, কিন্তু ঠান্ডা কাশিটা অনেক বেশি। তো এখন ঘরে ঘরে কিন্তু জ্বর ওষুধ ঠান্ডা, এখন এই যে হঠাৎ করে যে গরমটা পড়ছে, এই গরমের কারণে প্রতিটা ঘরে ঘরে অসুখ। তো যাক, আল্লাহ পাক সবার ঘরে ঘরে সুস্থ রাখবে। তো যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে সতর্ক থাকবেন, ঠান্ডা পানি ফ্রিজের খাওয়াবেন না, সতর্কভাবে থাকবেন। কিন্তু আসলে কি গরম লাগলে কী করার, কিন্তু ঠান্ডা পানিটা খাইলে অনেকটা ভালো লাগে। খাওয়াটা ক্ষতিকর, কিন্তু তারপরেও ঠান্ডা পানিটা খাওয়াটা উচিত না। আমাদের ঘরে প্রচুর ঠান্ডা পানি খাওয়া হয়, কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু খায় না। কিন্তু আমাদের কিছু হয় নাই, আমার কিছু হয় নাই। তো আমাদের নিহার অনেক ঠান্ডার পরেও ঠান্ডা পানি খায়। আর গরমের দিনে কিন্তু একটু লেবু শরবত বা ট্যাং এগুলি ঠান্ডা পানিটা খাইলে ভালো লাগে। নর্মাল পানিটা কিন্তু ভালো লাগে না, কিন্তু ভালো লাগে, কিন্তু নর্মাল পানিটা খাইলে কিন্তু ভালো। যেটা খাইতে ভালো না সেটা খাইলে কিন্তু কাজ হয়, কিন্তু আমরা আসলে তা করি না। তো এখন তো আমি সব কিছু ম্যাশ করে নিচ্ছি। তো এখন আমি একটা প্লেটে সুন্দর মতো করে নিতেছি কাটার জন্য। আমি আসলে কাটলেট কখনো বানাই নিই ফার্স্ট, তো জানি না কেমন হয়। তো সব কিছুই দিছি আন্দাজ মতো, যে পরিমাণ মতো সব কিছু দেওয়া হয়েছে। তো এখন এটাকে ভালো মতো কাইটা বাকিটা করে নিব। তো এই তো এখন আমি এটাকে সুন্দর করে সাজাই নিতেছি। তো এখন কারণ এটা একটু বেশি মোটা থাকলে হবে না, ভাজাটা ভিতরে কাঁচা থাকবো, তার কারণে পরিমাণ মতো রাখতে হবে যাতে ভাজাটা সুন্দর হয়। তো এই তো এখন আমি যে এগুলি বানিয়ে নিচ্ছি, এখন আমি যে ব্রেড গামের ভিতরে সুন্দর করে ডিমের ভিতরে চুবায়, তারপরে ব্রেড গামের ভিতরে এগুলি করে নিব, সবগুলি একসাথে করে, তারপরে তোমাদের সামনে আসতেছে। তো এই তো এখন যে এখানে নিচে আমি 2টা ডিমের ভিতরে করে, তারপর ব্রেড গাম দিয়ে তারপর সুন্দর করে রেডি করে নিব, তারপরে এগুলি ভাজবো। তো তার জন্য চেষ্টা দেখি সে খায় কিনা। সে আসলে কিছুই খাইতে চাইতেছে না। তো আসলে কি জ্বর হলে কিন্তু মানুষের রুচি থাকে না, আর ঠান্ডা থাকলে মানুষের রুচি থাকে না। তো এই তো তোমরা সবাই দোয়া করবে তার জন্য, সে যেন সুস্থ হয়ে যায়। কারণ চাকরি করে কয়দিন আর ঘরে বসে থাকা যায়, কাজের জায়গায় তো করা যায় না। এই তো এখন এই তো আমি ব্রেড গাম দিয়ে সুন্দর করে এগুলো চাইপা চাপা নিতে হয়, যাতে না থাকে। যদি আলগা থাকে তাহলে কিন্তু আবার এটা এই তেলটা নষ্ট হয়ে যাব। আর দেওয়ার সময় এটা ঝাইরা ফেলাইতে হবে যতটুকু আলগা থাকে। তো এই তো এখন আমি সবগুলিরই সুন্দর করে করে নিতেছি। তো এই তো দেখো আমার হাতে কিন্তু মেহেদি কালকে নিহা দিয়ে দিছে জোর করে। তো এই তো এখন তো আমি সবগুলি, তো নিহাও আমার সাথে সহযোগিতা করতেছে। আজকে এই নাস্তাটা দেখি সবাই খাবো। উনিও তো উছিলা খায় না, উনি খাই কিন্তু আমরাই। তো এভাবে করে তোমরাও বানায় খাবার, ভালো লাগবো। আমি যেমন করে বানাইছি, জানি না কতটুকু হয়েছে, বানানোর পরে খাইলে হয়তো বোঝা যাবে যে কীরকম হয়েছে। তো এই তো এখন সবগুলি বানাই নিব। এইভাবে করে সবাই বানায় নিবা। এভাবে ফ্রোজেন করে রাখা যায় ইচ্ছা করলে, অনেকে রাখে, অনেকে ফ্রোজেন করে রেখে দেয়, যখন বাচ্চারা চায় তখন দেয়, বা মেহমান আসলে দেওয়া যায়। এভাবে রেডি করে রাখলে কিন্তু ভালো, কারণ হুট করে তো এগুলি রেডি করা যায় না, এগুলি রেডি করতে অনেক সময় লাগে। আমার অনেক সময় লাগছে, কিন্তু আসলে জিনিসটা আমি তো দেখালাম 5 মিনিটের ভিতরে, কিন্তু আমার অনেকটা সময় লাগছে, কারণ এগুলি বাটাবাটি করা বা জিনিসপত্র কাটা রেডি করা অনেক ঝামেলা। এই তো চেষ্টা করলাম দেখি পারি কিনা। তো আজকে বানানোর চেষ্টা করলাম, যদি ভালো লাগে হয়তো আবার নেক্সটে ট্রাই করব। তো এইভাবে এই জিনিসগুলি আমাদের এখানে একটু ভাজা পোড়াটা বেশি চলে, কিন্তু কাটলেট আমি কখনো বানাই নাই, শুধু দেখছি। তো এইভাবে করে আজকে চিন্তা করলাম যে তারও সেলাই দেখি পারে কিনা। তো চেষ্টা করলে আসলে মানুষ সব করে। আর জিনিসটা দেখতে এত সুন্দর হয়েছিল, খাওয়াচ্ছে আমার কাছে দেখতে খুব বেশি ভালো লাগছিলো। তো মেয়েরা বলতেছে যে না খুব সুন্দর হয়েছে, আর খাওয়ার সময় না আদা কুচিগুলি দাঁতের নিচে পড়ছে, অনেক ভালো লাগছে। তো এই তো দেখো এভাবে তোমরা বানায় খাবা। তো অনেক সুন্দর হয়েছে, লাল লাল করে ভাজছি, একটু কড়া কড়া করে ভাজছি, কারণ যেহেতু আর মাংসটা সিদ্ধ হবে না। তো এইভাবে তোমরা খাবা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার করবো। আল্লাহ হাফিজ।